فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে দুনিয়ার কাছ থেকে বিরত আখিরাতের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে জুমার দিনে আল্লাহর ঘরে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমরা সূরা মাউন, কোরআনুল কারীমের 107 নম্বর সূরা শেষ দিকের শেষ বিষয়ের আলোচনা করছিলাম, নামাজের বিষয়। আল্লাহ তাআলা মুসাল্লিন যারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে কঠোর একটা ধমক, কঠোর একটা ভাষা ব্যবহার করেছে, যেটা খুবই ভয়াবহ। এর আগে যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, খাদ্য দানে উৎসাহিত করে না, তাদেরকে মূলত কিয়ামতের বিষয়ে তারা মিথ্যারোপকারী হিসাবে তাদেরকে আল্লাহ চিহ্নিত করেছে, যে তারা কিয়ামতকে শুধু অবিশ্বাসী করে না, বরং জেনে শুনেই মিথ্যারোপ করে। কাযযিব শব্দ ব্যবহার করা হয়েছে, ইউকাযযিব, তারা মিথ্যারোপ করে। তাহলে মিথ্যাকে বলে যে সত্য জানে। মিথ্যাবাদী তাকেই বলা যায় যে সত্য জানে, কিন্তু তাকে মিথ্যাবাদী বলা যায় না যে আসলে সত্য কি সে জানেই না। সত্য যে জানেই না সে কখনো মিথ্যাবাদী হয় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখছেন না যে কারা দিনকে মিথ্যারোপ করছে, সত্য জেনেও এই দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে। তারা হলো এতিমদেরকে গলা ধাক্কা দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমের হক থেকে বঞ্চিত করে লাঞ্ছিত অবস্থায়, তাদেরকে খুবই ধিক্কারের সাথে তাদের অধিকার থেকে চিরবঞ্চিত করে দেয়। এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় মানুষদের খাবার অভাবে পড়ে আছে তাদেরকেও খাদ্য দানে, নিজেরা তো দেয় না, অন্যদেরকেও উৎসাহিত করে না। এরা মূলত কিয়ামতের দিনকেই অস্বীকার করে। তারা কিয়ামতে বিশ্বাসী না, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা নেই, তারা মিথ্যারোপ করছে, এই দিনকেই মিথ্যায় প্রতিপন্ন করে দিচ্ছে। এই কয়েকটা কাজের কারণ। এরপর প্রসঙ্গ ঘুরিয়ে আল্লাহ মুসাল্লিদের ব্যাপারে আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ অথবা ওয়াইল ধ্বংস অথবা জাহান্নাম নির্ধারিত এমন মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ হয় আন সালাতিহিম সাহুন, উদাসীন। তারা কিছু বিষয় বেখেয়াল থাকে। হতে পারে আগের প্রসঙ্গ যে নামাজ পড়ে কিন্তু এতিমদের ব্যাপারে খেয়াল নেই, সে আল্লাহর ইবাদতে মত্ত আছে কিন্তু আল্লাহর এক বান্দা বঞ্চিত হচ্ছে সেই ব্যাপারে সে উদাসীন। আল্লাহর এক বান্দা তার হক থেকে সে বঞ্চিত করে দেওয়া হচ্ছে, কিন্তু মুসাল্লিরা, কিছু মুসাল্লি আছে তারা এই ব্যাপারে উদাসীন, দেখেও দেখছে না।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার বিষয় আগে এসেছে আর দেখতে হবে কিছু বিষয়, যে কোনো ইতিম তার হক থেকে বঞ্চিত হচ্ছে কিনা। তাহলে নামাজ পড়ছে কিন্তু উদাসীন আছে কিছু বিষয়ে, মানুষের হকের ব্যাপারে। মূলত নামাজটা হলো আল্লাহর হক, কিন্তু আল্লাহর হক করতে এসেও আল্লাহর হক আদায় করছে, কিন্তু মানুষের হকের ব্যাপারে উদাসীন আছে। গত জুম্মায় 5 প্রকার নামাজীদের ব্যাপারে আলোচনা হয়েছে। উদাসীনদের নামাজ সালাতুল গাফিলিন, সালাতুল মাগফুর ক্ষমা প্রাপ্তদের নামাজ, সালাতুল মুমিন সাধারণ মুমিনের নামাজ, এবং সালাতুল আউলিয়া আল্লাহর প্রিয় ব্যক্তিদের বন্ধুদের নামাজ, এবং সালাতুল আম্বিয়া নবীদের নামাজের বিষয়ে আলোচনা হয়েছে। আজকেও নামাজের অনেক বিষয় আছে, বা নামাজের বিষয়ে আলোচনা জরুরি, কারণ নামাজের ব্যাপারে আল্লাহ বেশি আলোচনা করেছেন, পদে পদে নামাজের গুরুত্ব বেশি তুলে ধরেছে। শুরুতেও সূরা বাকারার শুরুতেও আল্লাহ তাআলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুরুর যে কোয়ালিটি মুত্তাকিদের গুণাবলী বর্ণনায় আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে সর্বপ্রথম ঈমানের পরে যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাসী, তাদের প্রথম কাজ ইকিমুনাস সালাহ, তাদের প্রথম ঈমানের পরিচয় দিতে হবে, পরীক্ষা দিতে হবে নামাজ কায়েম করে। ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে ঈমানের প্রাথমিক পরীক্ষা তাকে দিতে হবে, যে আমি ঈমান এনেছি, এটার প্রথম আমার পরীক্ষা দিতে হবে নামাজ পড়ে, যে আমি আসলে ঈমান এনেছি, এটা স্বীকৃতি। যে আমি ঈমান এনেছি এটা স্বীকার করতে হবে সালাতের মাধ্যমে। এজন্য সালাত এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈমানদারদের জন্য, বা এটাকে সালাতকে বলা যায় ঈমান, সালাদি ঈমান অথবা সালাদি ইসলাম। সালাত ইসলাম ঈমান এটা পৃথক নয়, একই। সালাত ছাড়া আপনার ঈমান ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সালাত আছে তো আপনার ঈমান ইসলামের সাথে সম্পর্ক আছে, সালাত নেই আপনার জীবনে তো ঈমান ও ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। বাইনাল মুসলিম ও বাইনাল কুফরি তারকুস সালাহ, যে মুসলমান এবং কুফর কাফের পার্থক্য করে যে যারা নামাজ পড়ছে তারা মুসলিম, এটার পরিচয় সে ঠিক রাখছে, এটার পরিচয় তার মধ্যে আছে যে সে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে না তো তার মধ্যে ইসলামের কোনো পরিচয় নেই, সে পরিচয়ের মধ্যেই ইসলামকে হারিয়ে ফেলছে। তাহলে আমরা সালাত ছেড়ে দিয়ে মূলত ইসলাম থেকেই বহিষ্কৃত হয়ে যায়। সালাত ইসলামের সাথে অঙ্গভঙ্গিভাবে জড়িত। এজন্য যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তাদের প্রথম কাজ আল্লাহ দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তাদের প্রথম কাজ হলো সালাত, নামাজ আদায় করা। এখন আসুন নামাজ কেমন ইবাদত, এটা অন্যান্য ইবাদত থেকে কতটা ব্যতিক্রম, কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝে আসে। অন্যান্য যত ইবাদত আছে সেগুলো শর্ত ছাড়া, শর্ত পূরণ না হলে সেগুলো আদায় জরুরি না। অন্যান্য অনেক ইবাদত আছে, সালাত ছাড়াও ইসলামে আরো অনেক ইবাদত আছে, কিন্তু সেই ইবাদতগুলো শর্ত পূরণ না হলে আদায় করা জরুরি। যেমন যাকাত, এই আয়াতে আসছে ইকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।
অদৃশ্যের উপরে যারা বিশ্বাস করে তারা সালাত কায়েম করে, আর আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তাহলে আমাদের কিছু নেই এখানে। আল্লাহ কোন জিনিস থেকে ব্যয় করতে বলেন? যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যা আমরা এসেছি তো পোশাকও নেই, ল্যাম্পটা হয়ে পৃথিবীতে এসেছি, এটা পোশাকও নিয়ে আসতে পারে। কোন শক্তি, বল, জ্ঞান সবকিছু শূন্য। পৃথিবীতে যখন মানুষ আসে তখন তার জ্ঞানের দিক থেকে, শক্তির দিক থেকে, শারীরিক দিক থেকে, অর্থনৈতিক সব দিক থেকে সে রিক্ত হস্তে আসে, একেবারে শূন্য, নিঃসম্পদ হয়ে একেবারে শূন্য অবস্থায় পৃথিবীতে আসে। এরপরে আল্লাহ তাকে শক্তি দেন, আল্লাহ তাকে ধীরে ধীরে জ্ঞান দেন, আল্লাহ তাকে সম্পদ দেন, আল্লাহ তাকে সম্মান দেন। তাহলে আমরা এসেছি শূন্য হাতে। তাহলে আল্লাহ যেটা চান সেটা আল্লাহরই জিনিস চান, আমাদের কিছু চাই না। সেই কথাটাই আল্লাহ এতে দিয়েছেন যে রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। যাকাত এমন ইবাদত যেটা পূর্ব শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে এটা আপনার উপর খরচ না। তাহলে শর্ত পূরণ না হলে আপনার উপর আদায় আল্লাহ চাচ্ছেন, আল্লাহ এটা চাইতেছেন আপনার কাছে, খরচ করে দেন যতক্ষণ না আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হচ্ছেন। নিসাব পরিমাণ কি? 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ। 1 বছর অতিক্রান্ত হওয়া লাগবে আপনার কাছে। এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে 1 বছর পরিমাণ থাকে তাহলে তার উপরে শতকরা 2.5 টাকা আল্লাহ আপনার কাছে খরচ করে দিয়েছেন, ব্যয় করে দেওয়া। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা। কথা বলতে 52.5 ভরি যে এর দাম সর্বোচ্চ 70,000 বা 80,000 এরকম। এখন 7.5 ভরি স্বর্ণের দাম তো 14-15 লক্ষ টাকা। হ্যাঁ, এখন কেউ যদি কনভার্ট করে যে না আমি আমার কাছে রৌপ্য আছে কিন্তু আমি বা ওই 80,000 প্লাস নেই, আমি এটা দিব না, সেক্ষেত্রে কি হবে? এখন ওটার এই বিষয়ে আসছে যে ওটা মাসালাগত অনেক পার্থক্য আছে। রৌপ্যটাও যারা বেশি তাকওয়া হলো, যে আগেকার যুগে সেটা পার্থক্য ছিল না, কিন্তু ধীরে ধীরে এটা পার্থক্য হয়ে আসছে। এখন এটার কনভার্ট করে মিনিমাইজ করে আমাকে একটা মাঝে মাঝে একটা অ্যামাউন্ট ধরে যায় ফতোয়া বোর্ড থেকে, একেবারে স্বর্ণের এও না ধরে আবার রৌপ্যটা একেবারে বাদ না দিয়ে মাঝে মাঝে একটা ধরে দেয়। এই জন্য এটা প্রত্যেক বছর ফতোয়া বোর্ড থেকে যেটা ধার্য করে সেটাই দিতে হবে। এটা হলো মুফতি সাহেবরা ফতোয়া দিবেন এই বিষয়ে। আমি বলতেছিলাম এই 52.5 এবং যে 7.5, হ্যাঁ, সবচেয়ে তাকওয়া হলো রৌপ্যের যদি আমার থাকে তাহলে সেটা দিয়ে দেওয়া হলো আমার জন্য নিরাপদ। যে রৌপ্যের হিসাবে যেহেতু এটাও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যটাও বলেছেন, তাহলে নিশ্চয় এটার পিছনে যুক্তি আছে। যেহেতু তার জ্ঞান ছিল, শুধু স্বর্ণটাও বলে দিতে পারতেন, কিন্তু রৌপ্যটাও কেন এনেছেন? যদিও তার জ্ঞান কিয়ামত পর্যন্ত, তিনি জানতেন হয়তো যে স্বর্ণের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এই জন্য রৌপ্যটা কমে যাবে। মানুষ যখন স্বর্ণের আশা করবে তখন তো জাকাত দেওয়ার মানুষের সংখ্যা কমে যায়, এজন্য রৌপ্যটাও সাথে যোগ হয়েছে। সেই হিসাবে রৌপ্যর যে অর্থ আসে সেই পরিমাণ অর্থ যদি 1 বছর আমার কাছে থাকে, যে 80,000 1 লাখই ধরলাম, 1 লাখ, যে 1 লাখ টাকার মালিক যদি আমি 1 বছর থাকি তাহলে সেটা থেকে আমাকে 2,500 টাকা দিয়ে দেওয়াই আমার জন্য সবচেয়ে সান্দর্ভিকভাবে এটাই তাকওয়ার পরিচয়। তো আল্লাহ যে শর্ত, যাকাতের শর্ত যদি আমার পূরণ না হয় তাহলে আমার উপর যাকাত ফরজ হচ্ছে না। এরপর আসুন হজ্জের ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কত খরচের অর্থ যার কাছে আছে তার উপরে হজ ফরজ। যখন যে দেশ থেকে যে অর্থ ধার্য হয় হজ্জে যাওয়ার জন্য, সেই পরিমাণ অর্থ যদি আমার কাছে থাকে তাহলে আমার উপরে হজ ফরজ। কিন্তু এই অর্থ যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমার হজ ফরজ হচ্ছে না। হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, তো এই অর্থ আমার নেই, হচ্ছে না, চেষ্টা আছে, আশা আছে, থাকতে হবে,
এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ ইমানের বিষয় যে হজ একটা আল্লাহ আমার খরচ করেছে, এটা আশা থাকা, আশাই থাকা, শুধু আশা করা না, এর জন্য আমাকে প্রস্তুতি নেওয়া, দিনে দিনে হজ্জের জন্য টাকা জমা। আমি এটা হজ্জের জন্য ধীরে 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 জমাচ্ছি। তাহলে আপনি জমাতেই আছেন, হজ্জের নিয়ত আছে, আর আপনি একটা প্রস্তুতি নিয়েছেন, একটা গরু, হয়তো একটার পর একটা গরু কিনছেন, যেটার এক সময় যদি আমার হজ্জের পরিমাণ হয়ে যায় আমি এইগুলো বেঁচে চলে যাবো, এরকম একটা আশা। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ওই যে সব আল্লাহ রাস্তায় হচ্ছে, আপনি নিজে ইনকাম করছেন, হয়তো সেই পরিমাণ হওয়ার আগেই আল্লাহ আপনাকে পৃথিবী থেকে নিয়ে নিয়েছেন, কিন্তু এই যে আশা থাকার কারণে দীর্ঘদিন, হয়তো এই আশা করতে করতে 20 বছর কেটে গেছে কিন্তু হয়নি। 20 বছর আপনি একটা আশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন হজ্জের উদ্দেশ্যে, কিন্তু সেই আশা পূরণ হয়নি, এর মধ্যে আপনার হায়াত শেষ হয়েছে। আল্লাহ তাআলা আপনার এই 20 বছর তাই হজ্জের পথেই, ওই যে সময় আশা করেছেন এই সবগুলো হজ্জের পথেই কবুল করে। সুবহানাল্লাহ।